নমস্কার 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি টপ নিউজ এট 6 এর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠালো সিবিআই। সোমবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফ্যাক্স ও ইমেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনই তার পক্ষে সিবিআই এ হাজিরা দেওয়া সম্ভব নয়। এর আগেও রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিবিআই, কিন্তু সংসদ চলায় সেবার হাজিরা দেননি সুদীপ। তারপর আজ ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠালো সিবিআই। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি জানা যাচ্ছে, কি কারণে এই তলব? দেখো, রোজভ্যালি কাণ্ডে সিবিআই আজ দ্বিতীয় দফায় তলব করলো সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও তাকে এক দফা তলব করা হয়, কিন্তু সেই সময় যেহেতু পার্লামেন্ট সেশন চলছিল সেই কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত হতে পারেননি সিজিও কমপ্লেক্সে, এবং তার ফলেই কিন্তু পার্লামেন্ট সেশন শেষ হওয়ার পর সিবিআই এর তরফে দ্বিতীয় দফায় এই সমন পাঠানো হয়েছে। এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে 160 সিআরপিসি অর্থাৎ সাক্ষী হিসেবে তাকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং আগামী সোমবার তাকে আসতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। সেখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান। যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে রোজভ্যালি কাণ্ডের তদন্ত করতে গিয়ে অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র কোথায় রয়েছে, কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন, এই তদন্ত যখন সিবিআই করছে সেই সময় কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু সাক্ষীদের মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। এর পাশাপাশি সিবিআই যেটা দাবি করছে যে এই তদন্ত করতে গিয়ে তারা জানতে পারছেন যে 2010 সাল থেকে 2012 সালের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির আর্থিক লেনদেন হয়েছিল। সেই আর্থিক লেনদেন ঠিক কেন হয়েছিল, আদৌ কোনো সেক্ষেত্রে কোনো চুক্তি ছিল কিনা, কোনো যোগসূত্র ছিল কিনা রোজভ্যালির সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত বিষয় কিন্তু সিবিআই জানতে চান। এবং তাই জন্যই সিবিআই আধিকারিকরা রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন। আগামী সোমবার দিন সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান, এমনটাই কিন্তু সিবিআই এর তরফে দাবি করা হচ্ছে। ধন্যবাদ বিক্রম। কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ, ফ্যাক্স, ইমেল পাইনি, এসএমএস পেয়েছি, সিবিআই কে বলেছি এখনই যাওয়া সম্ভব নয়। 24 ঘন্টাকে প্রতিক্রিয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আমাদের ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি ঠিক কি পদক্ষেপ করছেন? দেখো, আজকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে প্রথমে এসএমএস আসে এবং তারপর 3বার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে সিবিআই এর তরফ থেকে ফোন আসে, এমনটাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে। তবে গতকাল এবং গত পরশুই তার পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, এমনটাই আমরা জানতে পারছি। কমলিকা, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। তার আগে একবার আমরা দেখে নিই যে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তুঙ্গে তর্জা। টুইট, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, লোকসভায় তৃণমূলের দলনেতাকে 3বার সিবিআই ফোন করে উত্ত্যক্ত করছে। তবে পাশাপাশি তিনি জানিয়েছেন চাপ সৃষ্টি করে নোট বাতিলের বিরুদ্ধে লড়াই বন্ধ করা যাবে না, টুইটে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, মুখ্যমন্ত্রীর ইতিমধ্যেই এই টুইট, তৃণমূল কংগ্রেস বিষয়টি কিভাবে দেখছে? দেখো, তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে কিন্তু সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা মনে করছে এবং তেমনই টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। পার্লামেন্ট সেশন যখন চলছিল সেই সময়, যেদিন ডিমনিটাইজেশন 8 তারিখ হয়েছে, তারপরেই তৃণমূল কংগ্রেস যখন এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে, সেই সময় কিন্তু প্রথম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন যায় সিবিআই এর তরফ থেকে। এবং তখন থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে যেহেতু তারা ডিমনিটাইজেশন নিয়ে, নোট বাতিলকে কেন্দ্র করে তারা দেশ জুড়ে একটা আন্দোলন করছে, তাই তাদের এই মুহূর্তে সিবিআই ফের আরেকবার উত্ত্যক্ত করার চেষ্টা করছে। এবং যেহেতু তারা লড়াই করছে নোট বাতিলের বিরুদ্ধে এবং সামগ্রিকভাবে শুধু রাজ্যে নয় গোটা দেশে তাদের আন্দোলন নিয়ে যেতে চাইছে, তার জন্যই রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এমনই কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে। কমলিকা, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। তৃণমূল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল, তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই সব স্পষ্ট হয়ে যাবে। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং এই মন্তব্যে 24 ঘন্টার মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর নোটিশ। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র দেখতে পাচ্ছে তৃণমূল। मुश्किल जो होएगा, जो काला धन बनाते थे और उसके अंदर बंगाल के अंदर सबसे ज्यादा किसी ने बनाया है, वो पॉलिटिकल पार्टी है, उसका नाम है टीएमसी। आतंकी जाल जो बैठता जा रहा है उसका आखिरी पन्ना नहीं लिखा गया है, उसका इन्वेस्टिगेशन चल रहा है और आखिरी पन्ना जिस दिन लिख दिया जाएगा उस दिन का इंतजार करिए। और जिन लोगों ने गरीबों का पैसा लूटा है और यहाँ पे
आतंकियों को पनाह दी है, सेफ हेवन बनाया, उनको अब डरना चाहिए क्योंकि कार्रवाई शुरू हो चुकी। চোখ রাখছি পরের খবরে। কেন্দ্র যা বলছে তা করছেন না। নোট বাতিলের 1.5 মাস পরেও ব্যাংকে প্রয়োজন মতো টাকা পাঠানো হচ্ছে না। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক শেষে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করা হচ্ছে আরেক রকম। ইউবিআই ব্যাংকের প্রতিনিধি ছিল, তাকে আমরা জিজ্ঞেস করলাম, উনি বললেন এই 1.5 মাসে ওদের আসার কথা ছিল ওদের 640 কোটি টাকা, 640 কোটি, অথচ এসেছে ওদের 504 কোটি টাকা। তার মানে 1.5 মাসে যদি এতটা গ্যাপ হয়, প্রায় 135 কোটি টাকা যদি গ্যাপ হয় 1.5 মাসে, এই 1 মাসে গ্যাপ হয়েছে, তাহলে বুঝতে পারছেন সংখ্যাটা কিভাবে যাচ্ছে, লোকে কোথায় পাবে। পেনশন হোল্ডার যারা, তারা টাকা পাচ্ছে না। পেনশন হোল্ডাররা কত টাকা পায়? কেউ 1,500, কেউ 3,000 ওর সামথিং এরকম, যেগুলো আমরা গভর্নমেন্টের পেনশন দিয়ে আমরা টাকাটা ঢুকিয়ে দিচ্ছি তার ঘরে, সে টাকাটা ক্যাশে উইথড্র করতে পারছে না। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক শেষে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় মোদি। মমতার তোপ নোট বাতিলের তুগলকির সিদ্ধান্তের জেরে টাকা পাচ্ছেন না 100 দিনের শ্রমিকরা। গত 1 বছরে কাজ ছাড়তে বাধ্য হয়েছে 10,000 মানুষ। একটা 100 দিনের কাজের লোক জেলায় জেলায়, যারা গ্রামে গঞ্জে আছে, যারা সবচেয়ে গরিব, যারা ক্যাশটা নিয়ে গিয়ে টাকাটা ভাঙিয়ে টাকাটা নিয়ে গিয়ে সংসারে খায়, সারাদিন কাজটা করে, ওই টাকাটা দিয়ে তার চাল ডাল আটা কেনা হয় বা তার যা শাকসবজি বা ঘরে যা প্রয়োজন, তারা টাকা পাচ্ছে না। যার জন্য এই জেলায় আগে 30,000 লোক 100 দিনে কাজ করতো, শুধু এই ক্যাশ টাকাটা পাচ্ছে না বলে, ব্যাংকের থেকে টাকা পাচ্ছে না বলে, ব্যাংকেও টাকা পাচ্ছে না, ফলে এটা 10,000 হয়ে গেছে। 20,000 লোকের কাজ করার এটা কমে গেছে। এটা তো গরিব লোক। এটা আপনাদের আমি একটা সংখ্যা বললাম, তার মানে কি বলা হচ্ছে একরকম, করা হচ্ছে আরেক রকম। ত্রিপুরা বিধানসভায় ধুন্ধুমার। স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দিলেন এক তৃণমূল বিধায়ক। যৌন কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় শাসক বিরোধী তরজা চলছিল। মুলতবি প্রস্তাবের দাবি জানায় বিরোধীরা। স্পিকার রামেন্দ্র চন্দ্র দেবনাথ সেই প্রস্তাব খারিজ করে দিতে নিমেষে বদলে যায় বিধানসভার ছবি। তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন হঠাৎই স্পিকারের টেবিলে উঠে তার দণ্ড কেড়ে নিয়ে দৌড় দেন। দণ্ড নিতে তৃণমূল বিধায়কের পেছনে দৌড়েন মার্শাল। মিনিট খানেকের মধ্যেই শান্ত হয় পরিস্থিতি। ন্যায়দণ্ড সামনে রেখে স্পিকার যখন অন্যায় করবেন, তাই ভাবলাম ওই মুহূর্তে, কিন্তু প্রিপ্ল্যান কোনো কিছুই ছিল না, ওই মুহূর্তে আমি ন্যায়দণ্ড নিয়ে বেরিয়ে গেছি, দৌড় দিয়ে বেরিয়ে গেছি, যে স্পিকার তো ন্যায়দণ্ড সামনে রেখে ন্যায় করছেন না, অন্যায়কে মদত যোগাচ্ছেন। কাজে এই ন্যায়দণ্ড অপমান, আমি ন্যায়দণ্ড নিয়ে বাইরে চলে গেছি। হয়তো এটা ডাক করলেও ভালো হতো, আবার না, এটা কিন্তু এটা প্রিপ্ল্যান ছিল না। অল অফ সাডেন আই ফেল্ট, আমি ভেবেছি যে এটা এই ন্যায়দণ্ড সামনে রেখে স্পিকার, মুখ্যমন্ত্রী, এরাই হাউস, ট্রেজারি ব্যাংক, সংখ্যাগরিষ্ঠ যারা অন্যায় করছে, এটা থাকা দরকার নেই, নিয়ে বেরিয়ে গেছি। হয়তো এটা আবার ডাক করলে ভালো হতো, কিন্তু আমি মা বোনদের চিৎকার, তাদের অশ্রু জল, তাদের ত্রিপুরা যা ঘটছে তার বিবরণ কি বলবো। আমরা ব্যবস্থা তো এরকম ক্রুডলি আমরা নেওয়ার চেষ্টা করি না ত্রিপুরা বিধানসভায়, এবং সেখানে এই ঘটনাটা নিন্দনীয়। এই ঘটনাতে যা হতে পারে, একজন মেম্বার মে বি সাসপেন্ডেড, এই প্রভিশন আমাদের আছে। কিন্তু যেহেতু কালকে বিধানসভার শেষ দিন ছিল, স্পিকার বলেছে ঘটনাটা আপনি যা করেছেন নিন্দনীয়, তিনি তখন বলেছেন আমি ঠিক করি নাই। অন দ্যাট বেসিস এটা আমরা বাড়াবাড়ি করি নাই, সাসপেন্ডও করি নাই, এবং করাটা উচিত ছিল, এটা করার মতো প্রভিশন আছে। মানে আসল ঘটনা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই করেছেন। ভদ্রলোক যখন কংগ্রেসে ছিলেন তখনও তাই করেছেন। এইরকমই ঘটনা, এইরকম মানে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। তৃণমূলে আসার পরে এখন তৃণমূল, বিজেপি, এরা কে বড় বামফ্রন্ট বিরোধী শক্তি, মানুষের সামনে এটা তুলে ধরার জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন। সংসদীয় গণতন্ত্রে এটা নতুন নয়। পশ্চিমবঙ্গের ডাস্টার ছোড়ার নিদর্শন আছে, এটা নিয়ে হইচই করার কিছুই নেই। প্রতিক্রিয়া তৃণমূলের সহসভাপতি মুকুল রায়। বিধানসভার মর্যাদা রাখা উচিত। ত্রিপুরা বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড নিয়ে মন্তব্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর। त्रिपुरा में पूछो ना, हमसे क्यों पूछ रहे हो? लेकिन विधायकों should also maintain some kind of standard.
Legislators of every state, they should maintain some standard about their behavior. হাজার হাজার অ্যাকাউন্টে জমছে কোটি কোটি টাকা, নিমেষে কালো টাকা হয়ে যাচ্ছে সাদা। আপনার দেশেই এ যেন সুইস ব্যাংক। সিকিম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট, চোখ রাখুন আজ রাত ৮টায়। আমার ২৪, ভারতের সুইস ব্যাংক।